वक्त मुश्किल है मगर सच्चे मुसलमान होना। भाईरा आलेम हाफेज हवा मुफ्ती हवा बहुत बड़ কোনো কষ্টের কাজ নয়। বড় বড় অগ্নি ছাড়া বক্তব্য দেওয়ার মতো বক্তা অভাব নাই। বড় বড় লিডার হওয়া যায়, কিন্তু সত্যিকারের মুসলমান মানুষ হওয়াটা বড় কঠিন কাজ। এটা বাজারে এত সহজ কাজ নয়, এটা বড় কঠিন কাজ। মাশাআল্লাহ হুজুর চলে আসছে, আল্লাহু আকবার বলেন। ভালো করে শুনেন, বোঝাতে চাচ্ছিলাম কিছু মানুষ যে কুকুরের মতো শুকরের মতো পশুর মতো, এই কথাটা আখিরাতের ফায়সালার বিষয়টা একটু পরে আসতেছে, মাঝখানে একটি কথা বলে দেওয়া ভালো। বলেন তো আপনাদের এই এলাকায় যে কুকুরগুলো চলে, কি মনে করেন থ্রি পিস অথবা বোরকা পইরা চলে না উলঙ্গ? তার মানে বোঝা গেল কুকুরের স্বভাব হলো উলঙ্গ হয়ে চলা। কেন? কারণ মানবরে তোমার মতো কিন্তু কুকুরটা দামি নয়, ওর কোনো মূল্য নাই। এজন্য কুকুরের শরীরটাকে ঢেকে রাখার জন্য আল্লাহ কোনো অতিরিক্ত পোশাক তারে দেন নাই। মানব জাতি মহিলারা তোমাদের দাম তো ফিরিস্তাদের চাইতেও বেশি, কাবার চাইতেও বেশি যদি ঈমান থাকে। যেহেতু মহিলা তুমি দামি, এজন্য তোমার দামি শরীরটার বোরকা দিয়ে ঢাইকা রাখো। কুকুরের তো দাম নাই, যে কারণে ঢাকার দরকার নাই। কুকুর যেহেতু ঢাকে না, এজন্য কুকুর মূল্যহীন হওয়ার কারণে রাস্তাঘাটে ধর্ষণের শিকার হয় তাদের সময়। যখন কি মাস আসে, যে মাস আসে, এ মাসে কুকুর রাস্তাঘাটে ওপেনলি ধর্ষণের শিকার হয়, কারণ কুকুরের শরীরের কোনো মূল্য নাই। আল্লাহ বলেন কিছু মানুষ যে কুকুরের মতো কাল আনাম। এই নারী, যখন তোমার বডিটার উলঙ্গপনার সাথে উলঙ্গ হয়ে যখন কুকুরের মতো ল্যাংটা হয়ে উলঙ্গপনার সাথে চলবা, কুকুর যেমন ধর্ষণের শিকার হয়, বেপরদা অশ্লীল নারীগুলো তেমন রাস্তাঘাটে ধর্ষণের শিকার হয়। আশ্চর্য হয়ে গেলাম আমি যশোরে এসে। আপনাদের এই যশোরে মনে একটা স্কুল আছে অক্ষর শিশু একাডেমি সম্ভবত, এমন না? এখানে গত কয়েকদিন আগে আমাদের এক ভাই, তিনি তার বাচ্চাকে ভর্তি করতে নিয়ে গেছেন, মেয়ে বাচ্চা। স্কুল থেকে সরাসরি জানিয়ে দেওয়া হলো যে আমাদের স্কুলে হিজাব চলবে না। আরো জোরে কম। তো উনি জিজ্ঞেস করলেন যে হিজাব পরালে অসুবিধা কোথায়? স্কুলের দায়িত্বশীলরা তখন বলে দিল, যদি হিজাব পরাতে হয় তাহলে মাদ্রাসায় নিয়ে যান, স্কুলে কেন এনেছে? আমাদের সুস্পষ্ট দাবি, মহিলাদেরকে পর্দার মধ্যে দেখতে চায় না কারা, এটা বোঝার জন্য শিয়াল যেমন মুরগিকে খাঁচাই দেখতে চায় না, লুচ্চা বদমাইশ লম্পট গুলো নারীদেরকে বোরখায় দেখতে চায় না। অক্ষর স্কুলের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য, অনতি বিলম্বে তারা এই বিষয়টার জন্য তাদের ক্ষমা চাইতে হবে। যদি আপনারা এই বিষয়টা জাতির সামনে ক্লিয়ার না করে, এটা মনে রাখবেন, এটা কিন্তু ভারতের দাদা বাবুদের রাষ্ট্র নয়। স্বাধীন বাংলাদেশ মুসলমানদের রক্তের উপরে দাঁড়িয়ে, শাহজালাল ইয়ামানিদের গর্বের উপরে দাঁড়িয়ে যে বাংলাদেশটা আছে, ওই বাংলাদেশে যারা হিজাব নিষিদ্ধ করবে ওদের অস্তিত্ব টিকবে না দেশে। এদের ব্যাপারে আমাদের যশোরের সমস্ত উলামায়ে কেরামকে সজাগ হতে হবে। আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে সম্ভবত 24 বা 48 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যেই যদি এটা সমাধান না করে, জাতির সামনে প্রকাশ্যভাবে যদি ক্ষমা না চায়, মুসলমানরা ওদিকে মুখ করে তাদের প্রতিষ্ঠানকে তালাবদ্ধ করে দিবেন। যশোরের মাটিতে তাদের স্বাধীনভাবে চলার কোনো অধিকার নাই। যারা আমার মুসলিম বাচ্চাদেরকে, যারা ধর্মীয় মূল্যবোধকে যারা সম্মান করতে জানে না, যারা মেয়েদেরকে ধর্ম মানতে অন্তরায় সৃষ্টি করে, ওই প্রতিষ্ঠান কোশ্চিনকালে মুসলমানদের প্রতিষ্ঠান হতে পারে না। হয়তো তারা এটার ক্ষমা চাইবে,
এবং নতুন করে তারা নিয়ম জারি করতে হবে যে আমাদের এই প্রতিষ্ঠানে ইসলাম মানার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই। যদি এটা তারা না করে, আমি প্রশাসনকে বলছি, আপনারা তো কথাই কথায় হুজুরদেরকে উগ্রতা প্রদর্শন করেছে বলেন, মব ভায়োলেন্স তৈরি করেছে, এটা আপনাদের দাবি কথায় কথায়, অন্য কিছু তো পারে না, শুধু হুজুরদেরকে দোষতে পারে। কিছু হইলে হুজুরা মব ভায়োলেন্স করেছে, কিন্তু মব ভায়োলেন্স তৈরি হওয়ার জন্য যারা সর্বপ্রথম উস্কানি দিল, আর তাদেরকে তো আগে ধরা দরকার। মব ভায়োলেন্স তৈরি হওয়ার আগে প্রশাসনকে বলছে আপনারা ব্যবস্থা নেন। যদি না নেন, আমি এই মুসলমানদের হৃদয়ের ইমানি অগ্নির কথা আপনাদেরকে শোনা যায়। হয়তো এখানেও অনেক মুসলমান আছে মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, হয়তো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু প্রত্যেকটা মুসলমানের অন্তরের ভেতরে যে একটা ইমানি আগুন আছে, ওই ইমানি আগুন যদি একবার বিস্ফোরণ হয়ে যায়, এমন আগুন চলবে প্রত্যেকটা পানি দিয়ে ঠান্ডা করা যাবে না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? যশোরের উলামায়ে কেরাম, আমাদের সকলের সারতাজ, আমাদের মুরব্বী, আমার উস্তাদের উস্তাদ সমতুল্য মুরব্বী আনোয়ারুল করিম যশোরী সাহেব হুজুর দামাত বারাকাতুহু স্টেজে আছেন। ইনশাআল্লাহ আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে একটা আহ্বান করা হবে, যদি অক্ষর তাদের বিষয়টা ক্লিয়ার না করে, উলামায়ে কেরামের যে কোনো কর্মসূচি পালন করতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা কিছু মানুষের ব্যাপারে বলেন, উলাইকা কাল আনআম, তারা কুকুরের মতো। এটা তো দুই একটা উদাহরণ শুধু দুনিয়ার ক্ষেত্রে দিলাম। এবার চলেন আখিরাতের ময়দানে বেঈমানরা কুকুরের মতো, এই আয়াতের মর্মটা কি হবে আখিরাতের ময়দানে? হযরত ইমামে বগবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন মাআলিমুত তানজিল, riwayat এনেছেন। হযরত মুকাতিল বলেন, ইয়াসমাউল্লাহুল ওয়াহুশ ওয়াল হাওয়াম ওয়াত তায়র, কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে হাজির করা হবে। দেখি আলোচনা মুখস্থ আছে কিনা বলেন তো। ইমানদারের সম্মান কাদের চাইতে বেশি? আর বেঈমানদের অবস্থা কাদের মতো? পশুর মতো। বলবেন কিসের মতো? পশুর মতো। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে আল্লাহ হাজির করবেন। আমরা তো মনে করি কিয়ামতে শুধু মানুষের বিচার হবে, পশু পাখির বিচার হবে না। কে বলেছে আপনার? ওয়াইদাল ওয়াহুশ হুশিরাত, সমস্ত পশু পাখিকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। ফায়ুকযা বাইনাহুম, তাদের মধ্যে একটা বিচার আচার আছে। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জাম্মা'i মিনাল কারনাব, সিংওয়ালা শক্তিশালী পশুগুলোকে আল্লাহ কিয়ামতে দাঁড় করাবেন। দাঁড়া দাঁড়া। আর দুর্বল, রুগ্ন, জীর্ণ শীর্ণ, অসহায় পশুকে আল্লাহ বলবেন, এই তুমিও দাঁড়া। দুর্বলও দাঁড়াবে, শক্তিশালীও দাঁড়াবে। আল্লাহ বলবেন, দুর্বল রে, তুমি তো দুনিয়াতে দুর্বল ছিলে, ও ছিল পাওয়ারফুল, বলো রে